মুসলমানেরা আপনারা সত্যবাদী খুঁজতে চান, ভারতের রাজধানীতে চলেন, ভারতের রাজধানী দিল্লিতে চলুন, ওখানে নিজামউদ্দিন আউলিয়া ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী খুঁজতে চান, মুম্বাইয়ের জমিনে চলুন, হাজী আলী শাহ বাবা ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান চলুন চলুন আমার সঙ্গে কালিয়ার শরীফে চলুন, সাবির পিয়া কালিয়ারে ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান মেহরারা শরীফে চলুন, সত্যবাদী যদি খুঁজতে চান কাটরা শরীফে চলুন, সত্যবাদী যদি খুঁজতে চান কালপি শরীফে চলুন, সত্যবাদী যদি খুঁজতে চান কিছুচা শরীফে চলুন, সত্যবাদী যদি খুঁজতে চান মানিকপুর শরীফে চলুন, সত্যবাদী যদি খুঁজতে চান দেওয়া শরীফে চলুন, সত্যবাদী খুঁজতে চান মাসুলি শরীফে চলুন, সত্যবাদী খুঁজতে চান আজমির শরীফে চলুন। ছত্রকের মুসলমানেরা সত্যবাদী যদি খুঁজতে চান তাহলে আজমিরের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী খুঁজতে চান বেশি দূর যেতে হবে না, আমাদের মালদার জমিনে পান্ডুয়াতে চলুন, আলাউল হক পান্ডবী ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী খুঁজতে চান চলুন সতলাপুর শরীফে সিরাজউদ্দিন আখি ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান বেশি দূর নয়, 100 টাকার তেল ভরবেন জালকি শরীফে চলুন, জালালউদ্দিন তেগবারহানা এই জালকির মাটিতে ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান তাহলে বারেলিতে যান, আহমদ রাজা খান ফাসলে বারেলভি ইনি হচ্ছেন, এরাই হচ্ছে সত্যবাদী। নারে তাকবীর, নারে রিসালাত, मसलके आला हजरत, बस्ती बस्ती करिया करिया, सरजमीने छतरात, नारे तकबीर, नारे रिसालत। মুসলমানেরা আল্লাহর ওলিরা হচ্ছে সত্যবাদী, সাহাবায়ে কেরামরা হচ্ছে সত্যবাদী, শুহাদায়ে কেরামরা হচ্ছে সত্যবাদী, আল্লাহ ওয়ালারা হচ্ছে সত্যবাদী। এরা সত্যবাদী, এদের দিকে হয়ে যায় তাহলে আপনি কি হবেন? আপনিও সত্যবাদীর দিকে হয়ে যাবেন, আপনিও সত্য একজন মানুষ হবেন, নেককার আল্লাহ ওয়ালা হতে হবে। যাই হোক, সময় বেশিক্ষণ নিব না, তারপরেও বলছি আল্লাহর ওলিদের কারামতের যখন একটি ঘটনা চলে এসেছে তো বলতে বলতে বলে দিই যে আমাদের ভারতের মাটিতে তখন খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন না, সঙ্গে একজন এসেছিল, নাম হচ্ছে হযরতে কুতুবউদ্দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সঙ্গে এসেছিলেন, কিন্তু আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মাজারের পশ্চিম দিকে একটা মসজিদ আছে না, মসজিদের কাজ হচ্ছিল। যখন পৃথিবীরাজ চৌহান ঘোষণা দিয়ে দিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দিন রাত কাজ করতেছেন, দিনের বেলায় মুরিদদের নিয়ে কাজ করতেছেন, মসজিদের কাজ আল্লাহর ঘরের কাজ রাত্রির বেলাও হচ্ছে এক সমান। তখন পৃথিবীরাজ চৌহান বলছে এদের ইবাদতখানা, এদের মসজিদ, এদের উপাসনার জায়গা, এদের ইবাদতের জায়গা, এদের আল্লাহর ইবাদতের জায়গা মসজিদ তৈরি করতেছে, ঘোষণা করা যায়। কি ঘোষণা? এই রাজস্থানের রাজা পৃথিবীরাজ চৌহান ঘোষণা দিল, শোনো গো, আজমিরের কোন মানুষ, রাজস্থানের কোন মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন মুরিদকে যেন কিরাচিন তেল না দেয়। কেন? এরা কিরাচিন তেল দিয়ে চারাক জ্বালিয়ে রাতে কাজ করতেছে, এদের কিরাচিন তেল যেন কেউ দোকানে না বিক্রি করে এদেরকে না দেয়। আমার খাজা মঈনুদ্দিন ভারতের হিন্দলওয়ালি কিরাচিন তেল নিতে যখন পাঠিয়েছে সব দোকানদার বলে না দিব না, বলে কেন দিবে না? বলে দিতে বারণ আছে। বলে কে বারণ করেছে? আমাদের প্রশাসন অর্থাৎ আমাদের রাজা পৃথিবীরাজ চৌহান বারণ করেছে খাজা মঈনুদ্দিন চিশতির কোন মুরিদকে মাটির তেল দেওয়া যাবে না। বলে যখন তেল দিবেন না তো কি করে হবে? সমস্ত মুরিদেরা এক এক করে ফিরে যাইতেছে আমার হুজুর খাজা মঈনুদ্দিনের কাছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দলওয়ালি বলতেছেন, ওনার দরবারে মুরিদেরা বলে, হুজুর গো, আমরা তেল আনতে গেলাম, সমস্ত দোকানদারেরা আমাদেরকে ফেরত করেছে, তেল দিতে কেউ প্রস্তুত নাই। জিজ্ঞেস করলাম, দোকানদারেরা তোমাদের কাছে তেল আছে কেন দাও না? সমস্ত দোকানদারেরা বলতেছে, অনেক হাজার মুরিদারা, না না না, তেল দিতে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের রাজা পৃথিবীরাজ চৌহান বলেছে খাজা মঈনুদ্দিন চিশতির কোন মুরিদকে মাটির তেল দেওয়া যাবে না।
কিরাচিন তেল দেওয়া যাবে না। আমার খাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদেরা বলতে লাগলেন, হুজুর গো তাহলে কি আল্লাহর ঘরের কাজ হবে না, মসজিদের কাজ কি বন্ধ থাকবে হুজুর? তখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে মুরিদেরা, না না, আল্লাহর ঘরের কাজ হবে, বন্ধ থাকবে না, তাহলে করব কি? বলে শোনো রে, যা তাড়াতাড়ি করে সবাই এক এক করে আনা সাগরের পানি নিয়ে এসো। সবাই পানি নিয়ে আসলেন, কেউ ঘটিতে করে, কেউ মাসকিজাতে করে, কেউ বালতিতে করে, কেউ বর্তনে করে। বলতে হুজুর পানি আনলাম, করব কি? বলে সবাই পানি নিজ নিজ চিরাগের ভিতরে ঢোকায় দাও। চিরাগের ভিতরে পানি ঢোকালেন, যখন আগুন লাগাচ্ছে দেখতেছে ওই ওই আনা সাগরের পানি কিরাসিন তেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি যিনি ভারতের মাটিতে 90 লক্ষের অধিক মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান। আপনারা জানেন হযরত কুতুবউদ্দিনকে বদনাম করার জন্য, ইনাকে বদনাম করার জন্য বড় একজন পতিতালয়ের একজন নারী ওরা চক্রান্ত করেছিল, তাকে বিক্রি করেছিল ভারতের কিছু পণ্ডিত মিলে। যাকে বদনাম করা যাক, তখন রাজত্ব চলছিল দিল্লিতে, যার রাজত্ব চলছিল তার নাম দিল্লির রাজা শামসুদ্দিন আলতামাশি। আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার আছে। যারা বলবে আল্লাহর ওলিদের পাওয়ার নাই, বুঝে নেবেন তার কোনো ঈমানি টাওয়ার নাই। ঈমানি টাওয়ার যদি থাকে কখনো আল্লাহর ওলিদের পাওয়ার নিয়ে আলোচনা করবে না। দাদার বর্তমান সময় আমাদের পশ্চিম বাংলার মাটি আহলে হাদিসদের সংখ্যা বাড়তেছে, গায়র মুকাল্লিদদের সংখ্যা বাড়তেছে। আমি কিছুদিন পূর্বেই, মোটামুটি 4 বছর গত হয়েছে, আমি বালুরঘাট এলাকা, তপন থানা, সাকৈর গ্রাম, দারারহাট পঞ্চায়েতের অঞ্চলের অন্তর্গত সাকৈর গ্রাম থেকে প্রোগ্রাম করে ফিরতেছিলাম মহারাজপুর। আমি দেখছি শান্তি স্টেশনে কয়েকজন বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় সবাই পান্ডুয়াতে যায়, পান্ডুয়া শরীফ যায়, আর ইনারা বলতেছে, দেখো এরা মাজার পূজারি। কি বলতেছে? এরা মাজার পূজারি, মাজার পূজা করতেছে, এরা মাজারে যায়। তখন ওনারা বলতে লাগলেন, এরা মাজারে নিয়ে, পীর নিয়ে এমন নোংরা নোংরা ভাষা ব্যবহার করলো, আমার সহ্য হয় না। আমি কি বললাম, তখন আমার দাড়ি টাড়ি হয়নি, সবাই বলছে তালেবিলি ছোটখাটো, এই পিচ্ছে এসে কি বলতেছে। আমি বললাম, শুনো, তোমরা আল্লাহর ওলি নিয়ে এত কটূক্তি করো কেন, সমালোচনা কেন? তখন বলতেছে, তুমি বলো, তুমি কি হানাফি? বলে হ্যাঁ আমি হানফি। বলছে তুমি কি সুন্নি? বলে হ্যাঁ আমি সুন্নি। তাহলে বলুন তো, এই যে এই পীরের মাজারে যায়, পীর কি কোরআনে আছে? জি। বলছে না, কোরআনে না। তো বলছে এরা যে মানতেছে, বলছে পীর শব্দ কোরআনে থাকবে না। এখন ওনাদেরকে বললাম, শুনুন, আগে আপনি বলুন তো পীর কোন শব্দ? ওদের মধ্যে বলছে এটা উর্দু শব্দ। বলছে না বে, উর্দু শব্দ হবে না, এটা একবারে এটা হচ্ছে সিরিয়ানি শব্দ। বলছে না, এটা মারাঠি। বলছে না, এটা মারাঠি টারাঠি না, উর্দু আছে, কারণ আমাদের ভারতেই বেশি পীর, আমাদের হিন্দুস্তানেই খালি পীর বেশি। আমি বলছি, হ্যাঁ পাগলা, যখন তোরা পীর কোন শব্দ এটাই নির্ধারণ করতে পারো না, তো আল্লাহর ওলি নিয়ে তো কটূক্তি সমালোচনা করো কেন? আগে এটাই খুঁজো, পীর কোন শব্দ। তো পীর শব্দ হচ্ছে ফারসি শব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীর শব্দটা হচ্ছে ফারসি। এখন যদি আমরা বাংলার মানুষ বলি না, আমরা পানি জানি বা জল জানি। এখন দিল্লিতে বলছে না, দিল্লিতে মনে হয় পানি জায়েজ নয়, জল জায়েজ নয়। বলে কেন? এখানে তো জল কেউ জানেই না। দিল্লিতে জল খাওয়া না জায়েজ হবে? কারণ ওখানে সবাই পানি বলতেছে, জিনিস একটাই। আবার এই জিনিসটাকে আমেরিকাতে কেউ যদি সবাই ওয়াটার বলে, তো ওয়াটার বলার কারণে কি কি না জায়েজ হবে? জিনিস যদি একটা হয়, ওয়াটার, পানি, আব, মাউন, জল, এগুলো সব একটাই জিনিস। জিনিস একটা, নাম, ল্যাঙ্গুয়েজ, শব্দ, ভাষা আলাদা আলাদা। তদ্রূপ পীর শব্দটা হচ্ছে ফারসি, এর আরবিটা দেখতে হবে কুরআন আরবি ভাষায়, যে পীরের আরবি কি কুরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদার বর্তমান পীরের মাজারে জিয়ারত করার নাম যদি পূজা করা হয়, তাহলে এটা কি করে হয়? পীরের মাজারে আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। বলছি কেন? বলছে যার পূজা করা যায় তার মাজার হয় না। জোরে বলুন, যার পূজা হয় তার মাজার হয় না, আর যার মাজার হয়
তার পূজা হয় না। জোরে এরা বলছে মাজারে, এরা চুম্বন দেয়, চুমতে চুমতে এরা মাজার পূজারি বলছে। কেন বলে এরা চুমতেছে, চুমে চুমে মাজার পূজা করতেছে। বলে চুমাই যদি মাজার পূজারি হয় তাহলে তুই বিবির অনেক বড় পূজারি। বলে কেন? যখন অফিসে যাস, বাইরে যাস, কাজে যাস, সকালে বউকে চুমে যাস, বাচ্চাকে চুমে যাস, তাহলে ছেলে মেয়ের পূজারি, স্ত্রীর পূজারি, বাপ মায়ের পূজারি। না, আমরা স্ত্রীকে স্ত্রী মনে করে চুমি আল্লাহ মনে করি। তাহলে পাগলা কি ফের আল্লাহ ওয়ালাকে আল্লাহ মনে করে, সবাই আল্লাহ ওয়ালা মনে করে। মেরাদার, বর্তমান আমাদের এডুকেটেড ছেলে, যতগুলো আমার জেনারেশন ছেলে আছে, স্কুল কলেজের ছেলে, এদেরকে গুমরাহ পথ ভ্রষ্ট করতেছে। কারণ এই আল্লামা ইউটিউব, মাওলানা ফেসবুক এদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। মিজানুর রহমান আজহারীর ভক্ত, কেন? এর খাড়া টুপি। আমরা এই যে বুঝে নিলাম খাড়া টুপি মানে হচ্ছে সুন্নি বেরোবে। মিজানুর রহমানের খাড়া টুপি। এইরকম বাংলাদেশের অধিকাংশ আহলে হাদিসের আলিম খাড়া বারকাতি টুপি পড়তেছে। তার মানে বারকাতি টুপি পরার কারণে যে তারা যে সুন্নি সেটা নয়, এরা পাক্কা শয়তান আহলে হাদিস, গায়ের মুকাল্লিদ। পাক বাংলাদেশের মধ্যে এক একটা আলিম এক একটা দল বানিয়ে ফেলেছে। তো সেই আলিমরা আমাদের আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলতেছে, পীরের মাজার নিয়ে কটূক্তি করতেছে। আজকে শুনছি আমার মিসকিনপুর পুরোটা সুন্নি গ্রাম, রহমতপুর পুরোটা সুন্নি গ্রাম, সেই গ্রামের কিছু ছেলে এসে আপনাদের এখানে নামাজ পড়ছে, বুকের উপরে হাত বাঁধতেছে, নামাজের পরে দোয়া করে না, বিনা টুপিতে নামাজ পড়তেছে। আমি বললাম শিখলি কোথায়? বলে আল আমিন মিশরে। আপনার ছেলেকে আপনি সহজে চাকরি দেওয়ার লোভে, আপনার ছেলে যেন সহজে সরকারি চাকরি পায়, এই জন্য আল আমিন মিশনে ভর্তি করলেন। একটু আকিদার শিক্ষা দিলেন না, একটু আপনি আকীদা মজবুত করলেন না, আপনার ছেলে এসে গুমরাহ হয়ে গেল, বদআকিদা হয়ে গেল, আহলে হাদিসের মতদর্শী হয়ে গেল। মনে রাখবেন, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, উকিল বানান, যাই বানাইতে পারেন, কিন্তু আপনি এগুলো বানাবার পরও হাসর ময়দানে ধরা পড়বেন। আপনি সন্তানের হক আদা করেন না যতক্ষণ পর্যন্ত তাকে শরীয়তের শিক্ষা না দেন, আপনি হক আদায় করতে পারলেন না। আজকে আমরা মুসলমান এতটা পথভ্রষ্ট হয়েছি, আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া পর্যন্ত আদা করি না। মনে রাখবেন, আমার মামা মাওলানা শামসুদ্দিন সাহেব উনি বললেন ইসলাহি বক্তব্য দিয়ে, বর্তমান সমাজ এতটা আমরা পিছিয়ে গেছি, নামাজ এমন ভাবে ভুলে বসেছি তো মনে হয় আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়। গুনাহগুলো এমন সাধারণ ভাবে করতেছি, মনে হচ্ছে আমাদের এগুলো গুনাহ নেই। মনে রাখবেন মুসলমান, একজন বুজুর্গ বলেছিলেন 4 থেকে 5 বছর পূর্বে যিনি একজন উত্তর প্রদেশের এক ব্যক্তি, বড় অসুস্থ মানুষ, ইনি হসপিটালে, দিল্লির অপোলো হসপিটালে অ্যাডমিট ছিলেন। অ্যাডমিট হওয়ার পরে ডাক্তার বাবু বলে যাও যাও, একে ছুটি করে দিলাম। বলে কেন? সুস্থ হলো? বলে না, আর বাঁচবে না, কয়েকদিন পরে মারা যাবে। ছুটি কেন করলেন? বলে বাড়ি নিয়ে যাও, এই জিন্দা অবস্থায় যা খাবার খেয়ে নোক, যা পান করার করে নোক, যারা দেখার দেয়া নোক। যখন একে ছুটি করতেছে, এই ব্যক্তি আর বাঁচবে না, তখন তিনার বিল, যখন মেডিসিন বিল, ট্রিটমেন্ট বিল যখন পে করতে যায়, দেখতেছে ওই অসুস্থ ব্যক্তির, যে মানুষকে বলে দিল ডাক্তার বাঁচবে না, ডাক্তার বলল বাঁচবে না, ওই মানুষের অক্সিজেন বিল নিচ্ছে 60,000 টাকা। কত টাকা? ডাক্তার বিল দেখাচ্ছে, ওই রোগী ব্যক্তি দেখছে আর কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। ডাক্তার বলতেছে কাঁদেন না গো, কাঁদেন না, আপনি তো আর বাঁচবেন না, চলেন আপনি 60,000 টাকা দেখে কাঁদছেন, আপনাকে 60 দিতে হবে না, 50,000 টাকা দিয়েন। বলছে আরো কাঁদতে শুরু করেছে, না কাঁদিয়েন না, আরো 10 করে কম করে দিলাম, 40,000 দিয়েন। সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তি বলে, ডাক্তার মশাই, আমি বিল দেবার ভয়ে কাঁদি না রে, আমাকে আল্লাহ এত অর্থের মালিক বানিয়েছে, এত টাকার মালিক বানিয়েছে, এইরকম 10টা হসপিটাল কিনে নিতে পারি। তাহলে কান্নাকাটি করতেছেন কেন? সঙ্গে সঙ্গে বলতেছে ডাক্তার বাবু, মাত্র 1 থেকে 1.5 মাস আপনার অক্সিজেন নিলাম, আপনি 60,000 বিল করলেন, আমি যে 60 বছর ধরে যে আল্লাহর অক্সিজেন ব্যবহার করলাম, আল্লাহ আমার কাছে 1 টাকাও দাবি করেনি। ডাক্তার বাবু
কয়েকদিন আপনার অক্সিজেন ব্যবহার করলাম, আপনি ৬০,০০০ টাকা বিল চান। কিন্তু আমি এই ৬০ বছর ধরে যে আল্লাহর অক্সিজেন নিলাম, আমি একদিনও আল্লাহর শুকরিয়া আদা করিনি। তখন কান্নাকাটি করতেছেন, বলছে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান, আপনি কতটা পিছিয়ে পড়েছেন। জালসা জীবনী শুনে শুনে আপনাদের তো হ্যাবিট হয়ে গেছে, আমল করার কোনো হ্যাবিট হয় না। মনে রাখবেন, মরতে হবে, তার কোনো লিমিট নাই, তার কোনো সময় নাই, তার কোনো বয়স নাই। আপনার বয়স কারো 40, কারো 50, কারো 60। আপনারা চাচা মামা আপনারা শুনেছেন না যে বাচ্চা জন্ম নিল, চাচল হসপিটালে জন্ম নেওয়ার 2 ঘন্টা পরে মারা গেছে? শুনেছেন? আপনারা এটাও শুনেছেন বাচ্চা জন্ম নিল 4 দিন পরে মারা গেছে। আপনারা এটাও শুনেছেন বাচ্চা জন্ম নিয়েছে 7 দিন পরে মারা গেছে। ছত্রকের মুসলমানেরা, আপনারা এটাও শুনেছেন 5 বছরের ছোট্ট বাচ্চা মারা গেছে। আপনারা এটাও নিউজে খবরে শুনেছেন যুবক বাচ্চা মারা গেছে, 15 বছরের বাচ্চা মারা গেছে, যুবক ছেলে মারা গেছে। আপনারা শুনেছেন 25 বছরের টকটকে যুবক মারা গেছে। মুসলমান, এখন আপনি নিজের দিকে তাকান আর বলেন আল্লাহ, তুমি ছোট বাচ্চাটা 4 বছরের বাচ্চাটা মারলে। আল্লাহ গো, তুমি 4 দিনের বাচ্চা নিয়ে নিলে। তুমি চাইলে তো আমাকে নিতে পারতে, আমাকে কি কারণে রেখে দিয়েছো? নিজেকে জিজ্ঞেস করো। আল্লাহ গো, বাচ্চা মায়ের পেটে নড়াচড়া করতেছিল, জন্ম নিল, 2 ঘন্টা জীবিত থাকলো, 3 ঘন্টাতে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ, তুমি তাকে দুনিয়া থেকে বিদায় নিলে, আমাকে কেন রেখে দিয়েছো? করেছেন জিজ্ঞাসা? এখন এই তুমি যাও, তুমি যাও, তুমি যাও, এদেরকে পাঠিয়ে দিলাম। একে বললাম আপনি দাঁড়ান। ইনি বললেন মৌলভী সাহেব, সবাইকে পাঠালেন, আমাকে রাখলেন, কি ব্যাপার? ব্যাপার আছে কি? একটা রুমে 5 জন থাকলো, 4 জনকে বার করে দিলেন আর একজনকে রাখলেন। উনি বলবেন না কি ব্যাপার, আমাকে রাখলেন? কারণ আছে তো। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, আপনি 5 লোকালের বাচ্চা নিলেন, 3 বছরের বাচ্চা নিলেন, 5 বছরের বাচ্চা নিলেন, 10 বছরের বাচ্চা নিলেন, 15 বছরের বাচ্চা নিলেন, 25 বছরের যুবক নিলেন। রব্বুল আলামিন, আমার 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ আমাকে কেন নাওনি? আমার কেন মৃত্যু হলো না? আল্লাহ বলতেছে, বান্দা রে, ও বান্দা, শোন শোন শোন, তোর মৃত্যু দিনই কারণ আমি আল্লাহ তোমাকে আমার দিকে ফিরে আসার সুযোগ দিতেছি। আয় বান্দা, আমার দিকে ফিরে আয়, আমি তোর অপেক্ষা করতেছি। কখন তুই তওবা করবি, কখন তুমি তওবা করবা? তওবা করে আমার ঘরের দিকে, মসজিদের দিকে, আমার ইবাদতের দিকে, আমার সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসতে রাজি হইবা। বান্দা, খালি চেষ্টা তো করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। জোরে মুসলমান, এতটা পিছিয়ে পড়েছি আজকে আমরা মুসলমান, নামাজ ভুলে বসেছি। আপনি মন করছেন তো মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। যেরকম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ডিমেন্ড খাওয়া হারাম, সেই রকম আপনি যে জাকাতের মাল খাচ্ছেন সেটাও আপনি হারাম খাচ্ছেন। বলেন, জাকাতের মালের কি আপনি অংশীদার? আপনি কি জাকাতের মালিক? জাকাতের মালের কি আপনি মালিক? আপনার কাছে থাকতে পারে, কিন্তু সে অর্থের মালিক আপনি নন। সে অর্থের মালিক হচ্ছে আপনাদের এই মাদ্রাসা। আপনার অর্থের মালিক হচ্ছে ওই ইতিম, ওই মিসকিন। আপনি কি করে ওই ইতিমের হক মেরে খেলেন? আপনি কি করে মাদ্রাসার টাকাটা মেরে খেলেন? আপনি কি করে একজন মিসকিন বাচ্চার অর্থ মেরে খেলেন? আপনাকে কি জবাব লাগবে না? যাকাত ভুলে বসেছেন। আল্লাহর ইজ্জতের কসম ভাই, আপনি আল্লাহকে ভুলে বসেন না, শরীয়তকে ফলো করেন, শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর আজকের মা বোনেরা, মহিলারা, আজকে আমাদের এই যুবকদের মধ্যে একটা সবথেকে মারাত্মক ভুল হচ্ছে, এরা বউদের না ফটোগুলো কিন্তু ফেসবুকে ছাড়তেছে। একটা কুটুম বাড়ি গেল, বউয়ের সঙ্গে ফটো তুলে স্ট্যাটাস দেয় কি দেয় না? অনেক মেয়েরা আছে, যুবতী মেয়েরা ফটো তুলে স্ট্যাটাস দেয়, রিল ভিডিও বানায়। আপনার এই এলাকায় নাই হোক, কিন্তু আমাদের মালদা জেলার অনেক মুসলিম ঘরের মহিলারা ফেমাস ভাইরাল আছে, যারা ফেসবুকে রিল ভিডিও বানিয়ে বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে।
এই মেয়েরা ফেসবুকে ফটো ছাড়তেছে, কিন্তু দেখবেন নবীর হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুশ ব্যক্তি জান্নাতে যাবেন। কোন ব্যক্তি? দায়ুশ ব্যক্তি। আর দায়ুশ কারা? যার মেয়ে অশ্লীল কাজ করছে, মেয়ে গুনাহতে লিপ্ত আছে, বাপ বাধা দেয় না। যার স্ত্রী গুনাহতে লিপ্ত আছে, নামাজ পড়ে না, বেপরদায় থাকে, এবং তার স্বামী দায়ুশ ব্যক্তি। যার বোন গুনাহতে আছে, বেপরদায় থাকে, তার ভাই দায়ুশ ব্যক্তি। দায়ুশ ব্যক্তি জান্নাতে যাবে না। মনে রাখবেন, আপনার বউ যদি বেপরদায় থাকে, আপনার মেয়ে যদি বেপরদায় থাকে, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনি জান্নাতে যাওয়ার কোনো আশাই করতে পারেন না। মুসলমান, নবীর হাদিস, হাদিসে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি গুনাহগার হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, নারীরা বল বল বল, জগতের বুকে কোন নেক কাজ করেছিল না? নামাজ পড়েছিল বলে না, রোজা রেখেছো বলে না, পর্দায় ছিল বলে না, ইবাদত করেছো বলে না, কুরআন তেলাওয়াত করেছো বলে না। আল্লাহ বলবে, বান্দি কোন ইবাদত যখন করনি, যা ওই যে লাল ঘর, যা জাহান্নামে যা, যা জাহান্নামে ঢোক। তখন বান্দি বলবে, না না না, আমি জাহান্নামে যাব, অবশ্যই বটেই যাব, কিন্তু আমি একা যাব না। আল্লাহ বলবে, বান্দিরা জাহান্নামে কেন একা যাবি না? কাকে নিয়ে যাবে? আল্লাহর বান্দি বলবে, ওই গুনাহগার বান্দি বলবে, রব্বুল আলামিন, আমি গুনাহগার হওয়ার পিছনে আমি একা দায়ী নই, জাহান্নামী হওয়ার পিছনে আমি একা দায়ী নই, আমার পিছনে আমার পিতার জন্মদাতা, আমার পিতা দায়ী আছে। বলতেছে, কেন? কেমন করে? কেমন করে? বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন, আমি জন্ম নিলাম, জন্মের পরে পর্দা টাইম শেষের দিকে আছে, কারণ আমাকে 8টা থেকে 9টা সময় দেওয়া হয়েছিল। আরো কিছুক্ষণ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে।